নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে পিঠে পার্বণের প্রথম দিন। আমাদের বাড়িতে পিঠে টিঠে হয়ে গেছে সব। দু রকম পিঠে করতে হয় আজকে, আজকে পিঠে আর সরু চাকলি পিঠে হয়ে গেছে। আর এখানে এরা দেখো কি করতে বসেছে। এই যে এত ঘুড়ি কিনে নিয়ে এসেছে, এই যে সুতোর টোটা। ওই যে কি করছো গো তুমি? মকর সংক্রান্তি ঘুড়ি ওড়াতে হবে। যখন ঘুড়ি ওড়ানোর বয়স ছিল তখন তো আর ঘুড়ি ওড়াতে পারিনি। কেন? আরে ওড়াতে পারিনি বলতে তখন ঘুড়ি ওড়াতে গেলে আবার বাপ পেঁড়াতো, পয়সার ব্যাপার ছিল। এখন পয়সার কোনো ব্যাপার নেই, পয়সা আছে, ঘুড়িও কিনে নিয়েছি, ওড়াতে হবে। আর এরা এই নতুন জেনারেশনে এরা তো ঘুড়ি কি সেটা জানতেই পারবে না যদি না শেখানো হয়। ওই জন্য এগুলোকেও দরকার আছে, এগুলোকেও শেখানোর প্রয়োজন আছে। কালকে তো একটুখানি ঘুড়ি ওড়াতে যাব। কোথায় যাবে গো ঘুড়ি ওড়াতে? ঘুড়ি ওড়াতে যাবো আমার মামার বাড়িতে। আচ্ছা, আমার মামার বাড়ি, আমার মামার বাড়ি মানে হচ্ছে বেলে। এখানের মধ্যে বেলেতে বিরাট ঘুড়ি ওড়ে। আমরা এটা বরাবরই যেতাম ছোটোবেলা থেকে। এই তো বলছো ছোটবেলা থেকে যেতে দিত না, পারতাম না, বাবা না, যেতে এই দিত না। ঘুড়ি ওড়ানোর দিনে তো এই পিঠে পার্বণের দিনে একটু ছাড় ছিল, একটু আধটু। আর বাদ বাকি সময় ঘুড়ি ওড়াতে দিত না। এই এখন কল ফল সব খাটিয়ে রাখতে হবে, কল ভালো করে কল খাটাতে হবে। তবে সুতোর ঘুড়ির যা দাম হয়েছে, এই ব্যবসাটা করলে ভালো হতো মনে হচ্ছে এখন। শুরু করে দাও সামনের বৈশাখ মাস থেকে। তোমরা তোমরাও কিরম ঘুড়ি ওড়াও, ঘুড়ি ওড়ানোর ভিডিও। আজকে একটা ঘুড়ির ভিডিও ছেড়েছি আমি আজকে, মানে এই ভিডিওটা হয়তো কালকে পোস্ট হবে। বাহ, এই ঘুড়িটা তো খুব সুন্দর দেখতে, বাটারফ্লাই ঘুড়ি। হুম, দেখি বাবু ঘুড়িটা। বাহ, খুব সুন্দর দেখতে কিন্তু ঘুড়িটা। এটা কেমন উড়বে সেটা বড় কথা। ঘুড়ি হাওয়া দিলে, যদি হাওয়া ঠিকঠাক থাকে, দেখি ওই ঘুড়িটা ওই যে। এই যে সেই ঘুড়ি দেখেছো, ঘুড়ি বউকে একাতে নাচাচ্ছিলাম, বউ আমাকে নাচিয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, চলো কটা হলো, দাও দাও দাও। এই যে এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ঘুড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ঘুড়ি। মানে মোহনবাগান ঘুড়িটা খুঁজছিলাম কিন্তু পাওয়া যায়নি। মোহনবাগান ঘুড়ি চেষ্টা করছিলাম, খুঁজে পেলাম না। তারপরে দেখলাম ইস্ট বেঙ্গল আছে, আনছে। যাই হোক, সবই তো ভাই ভাই। চলো ইস্ট বেঙ্গল ঘুড়ি উড়াবো। হ্যাঁ, বাপি ওদিক থেকে কম্বল টম্বল নিয়ে আসছে। পিঠে খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বে। ঘুড়ি সিজনে সব কিছুই করা উচিত আমার মনে হয়। তো সিজনে সব কিছু করা মানে এটাও একটা সিজনে, কারণ আমাদের এখানে তো কিছু কিছু জায়গায় তো সারা বছরই ঘুড়ি ওড়ে, কিন্তু আমাদের এখানে আমাদের ওখানে জানো আবার বিশ্বকর্মা 15ই পুজো। আগস্ট আর বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, আমাদের এখানে এখানে শীত পড়লে মানে উত্তরে হাওয়া আরম্ভ হলে আমাদের এদিকে ঘুড়িটা ওড়ে। এটা আমাদের বরাবরই, তো আমরা সেই হিসাবে ঘুড়িটা ওড়াই। তা কতগুলো ঘুড়ি কিনে এনেছো গো, কখন ওড়াবে তুমি? আরে এ ঘুড়ি কতক্ষণ লাগবে, যদি মাঞ্জা ভালো হয়, তাই পান্ডা মাঞ্জা পাইনি একটা, অন্য মাঞ্জা তার মানে পেয়েছি। বলতে চাইছো যে তুমি প্রচুর কাটা পড়বে, তাই তো? কাটা বলতে আমার সুতোটা ঠিক পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই। এখানে সে পান্ডা মাঞ্জা নেই, আমাকে যেতে হলে হাওড়া যেতে হতো, আর হাওড়া যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে, তাই এখান থেকেই নিয়েছি লোকাল এই মাঞ্জা। তুমি কি করতে এলে গো? তুমিও ঘুড়ি ওড়াবে নাকি? হুম, সব করতে হবে। সবাই ঘুরে বেড়াবে। হ্যাঁ, সবাই ঘুড়ি ওড়াবে, সব করতে হবে, কি বলো? তাই তো না তোমার? কালকে তো পরীক্ষা, স্কুলের ছুটি নেই। কালকে কি পরীক্ষা বাবাই?
হিন্দি হিন্দি পরীক্ষা। হিন্দি আমি পারি, আমি হিন্দি পারি কিন্তু আমি বাংলা পারি না। হিন্দি পারে বাংলা পারে না, কিন্তু কি বাংলা বিরাট অবস্থা! কথা, বাংলায় বিরাট কথা। হ্যাঁ, সারাদিন বকে যাচ্ছে আর বলছে বাংলা না না, পারি না। সব থেকে ভালো তোমার ডায়লগটা বলে দাও। কালকে সকালে বাবু কালকে সব বাবু এই ঘরে টেপটা আছে নিয়ে আয়, এখানে আচ্ছা অনেকগুলো ঘুড়ি একটুখানি করে ওই একই তো ছিঁড়ে ঘুড়িটা, গেছে, তাই তো? কান নিচ ছিঁড়ে গেছে। একই তো এই ঘুড়িটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো এই এগুলো সব একই ঘুড়ি, দেখ কত লাল হলুদ, এটা আবার হলুদ কালো। হলুদ কালো, লাল হলুদ, কই রে? হলুদ কালো। কেটে কেটে ভিডিও করছে বলে গন্ডগোল হয়ে যাবে আমার সব। ওইভাবে ভিডিও ঠিক না, আমি একটা করতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে না, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এবার ওড়ানোর পর দেখাবো কীরকমভাবে ঘুড়ি উঠছে, কত ঘুড়ি ওড়ে, দেখলে অবাক হয়ে যাবে। এত ঘুড়ি ওড়ে যেটা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এর পরের ভিডিওতে ঘুড়ি ওড়ানোর ভিডিওটা দেবো। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, রাধে রাধে। রাধে রাধে।